গ্যাস আসলে আমার মনে হয় না যে শুধুমাত্র 11,000 টাকা বাজেটে স্যামসাং এর থেকে ভালো স্মার্টফোন মার্কেটে রয়েছে। আর এই ফোনটা টেকনো, ইনফিনিক্স, শাওমি, রিয়েলমির ফোনগুলো থেকেও কিছুটা বেটার হয়ে দাঁড়ায় বেশ কিছু সেকশনে। যেমন এখানে সর্বোচ্চ 8 জিবি র্যাম ইউজ করতে পারবেন আপনি, 50 মেগাপিক্সেলের খুব ভালো মানের ক্যামেরা সেটআপ রয়েছে বাজেট অনুযায়ী, আর 6.7 ইঞ্চি সাইজের হিউজ ডিসপ্লেকে ইউজ করে ফেলেছে স্যামসাং তাদের এই গ্যালাক্সি M05 স্মার্টফোনটায়। তো এই ফোনটা এখন 11,000 টাকায় বাংলাদেশের আনাচে কানাচে পাওয়া যাচ্ছে আনঅফিসিয়াল ভাবে। তো আদৌ কি ফোনটা আপনার জন্য পারফেক্ট হবে, নাকি এর থেকেও ভালো ফোন বর্তমানে মার্কেটে রয়েছে? এই সব কিছু সম্পর্কে জানতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গাইস, স্যামসাং এর M05 স্মার্টফোনটার বক্স কন্টেন্ট হিসেবে তেমন কিছুই নেই। মানে চার্জারটাকে ফ্রিতে দিবে না স্যামসাং, সেটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে। তো ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল আর বেশ কিছু কাগজপত্র, এই ছিল বক্স কন্টেন্ট। স্যামসাং M05 স্মার্টফোনটার পেছনের ডিজাইন একদম নর্মাল এবং সিম্পল, যেই ডিজাইনটা হয়তো অনেকেরই পছন্দ হবে। পেছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, এবং আপনার কাছে যদি মনে হয়ে থাকে যে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্টকে দেওয়া হয়েছে, তাহলে আপনি ভুল করছেন, বিকজ এই M05 স্মার্টফোনটায় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। বলেন কি? তবে হ্যাঁ, সফটওয়্যার বেস ফেস আনলকের মাধ্যমে কাজ চালিয়ে নেওয়া সম্ভব। তাছাড়া এই ফোনটার পোর্টস এবং বাটনগুলো ঠিকঠাক পজিশনে ছিল। M05 স্মার্টফোনটার ফ্রন্টে থাকছে 6.7 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির ডিসপ্লে, আর অন্য 10টা স্মার্টফোনের মতো এখানে শুধুমাত্র HD+ রেজুলেশনকে দিতে পেরেছে স্যামসাং। PLS LCD প্যানেলের ডিসপ্লে হওয়া সত্ত্বেও এই ফোনটার কালার ক্যালিব্রেশন, মানে ডিসপ্লের কালারগুলো অনেকটাই পাঞ্চি। সো বাজেটের মধ্যে যে টেকনো, ইনফিনিক্সের ফোন রয়েছে সেই ফোনগুলোর তুলনায় এই ফোনটার ডিসপ্লের কালার আরো বেশি স্যাচুরেটেড, তাই আপনাদের অনেক বেশি পছন্দ হবে যখন কিনা আপনারা এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট দেখবেন। তবে হ্যাঁ, ডিসপ্লের নচ আর বেজেলগুলো আসলেই যে কাউকে বিরক্ত করতে পারে। এখানে স্যামসাং এর মার্কেটিং পলিসিটা কাজ করে, তারা কম বাজেটের মধ্যে নচযুক্ত ডিসপ্লের স্মার্টফোনই এনে থাকে। তার পাশাপাশি মোটা বেজেল তো রয়েছেই, তো এটাকে অ্যাভয়েড করতে পারলে আগামী 3-4 বছর এই ফোনটা আপনাকে ভালো একটা সার্ভিস দিয়ে দেবে, বিকজ এখানে One UI এর একটা কোর ভার্সন রয়েছে, আর One UI Core 6 পাওয়া যাবে ফোনটার মধ্যে। আগামী 2 বছরের সফটওয়্যার আপডেটের পাশাপাশি হয়তো 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটও দিয়ে দিবে স্যামসাং। অ্যান্ড্রয়েড 14 এর সফটওয়্যারটা খুব ভালোভাবে অপটিমাইজ করা স্যামসাং M05 এ। মিডিয়াটেক G85 এই চিপসেটটার সাথে আসা স্যামসাং M05 বাজেটের মধ্যে পারফরমেন্সের জন্য তেমন কোনো প্যারা খেতে হবে না। আপনি যেই টাকা দিচ্ছেন সেই টাকার মধ্যে ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। যদিও কিনা এই চিপসেটটা গত 4 বছর আগে লঞ্চ করেছিল মিডিয়াটেক খুব সম্ভবত। সো পাবজি গেমটা ইনস্টল না করলে বেটার হয়। তবে যারা কিনা ফ্রি ফায়ার খেলে থাকেন তারা মিডিয়াম গ্রাফিক্সে রেখে সবচেয়ে ভালোভাবে সেই গেমটা খেলতে পারবেন। তাছাড়া রেগুলার অ্যাপগুলো যেমন ফেসবুক, বিকাশ, হোয়াটসঅ্যাপ, নগদ, দারাজ এই সকল অ্যাপগুলো ইউজ করার ক্ষেত্রে তেমন কোনো প্যারা খেতে হবে না। কিন্তু আপনারা যদি লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করে থাকেন তবে সবচেয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিবে স্যামসাং M05। এই ফোনটার ইউআইতে তেমন কোনো অ্যানিমেশন নেই, তো কিছুটা চপি লাগবে ইউআইটা, বাট 11,000 টাকা বাজেটকে চিন্তা করলে এই জিনিসটা মেনে নিতে হবে। স্টোরেজ সেকশনে 4 জিবি র্যাম এবং 64 জিবির ইন্টারনাল মেমোরি যুক্ত ভেরিয়েন্টটাই বর্তমানে 11 থেকে 11,500 টাকায় আনঅফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে। এখানে 4 জিবি র্যামের সাথে আরো 4 জিবি র্যামকে যুক্ত করে মনে 8 জিবি র্যামকে স্যামসাং এর র্যাম প্লাস ফিচারের মাধ্যমে ইউজ করা পসিবল। তার সাথে 2টা 4G সিমের পাশাপাশি একটা SD কার্ডকে 1000 জিবি পর্যন্ত ইউজ করা পসিবল হবে M05 এ। ক্যামেরা সেকশনের পেছনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটাই কাজের, আর সেকেন্ডারি ক্যামেরাটা শুধুমাত্র ডিজাইনটাকে সুন্দর রাখার জন্যই দিয়েছে স্যামসাং। সামনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি। তো সেলফি ক্যামেরা দ্বারা ছবি তুললে কিছুটা বেশি স্মুথ মনে হবে, কারণ এখানে রেজুলেশনটা কিছুটা কম। তবে টেকনো, ইনফিনিক্সের ফোনের তুলনায় এখানে ভালো মানের সেলফিগুলি তুলতে পারছিল স্যামসাং M05। ব্যাক ক্যামেরা দ্বারাও সুন্দর ছবিগুলো তুলতে পারা পসিবল হবে বাজেট অনুযায়ী। তবে লো লাইটে এখান থেকে ভালো কোনো রেজাল্ট পাওয়া সম্ভব নয়। আর হ্যাঁ, ভিডিওগ্রাফিতে 1080p রেজুলেশনের সাথে 60 fps এর আউটপুটটাও দিয়ে দিতে পারবে স্যামসাং M05। তো ক্যামেরা নিয়ে বলতে গেলে 11,000 টাকা বাজেটে মোটামুটি লেভেলের ক্যামেরাকে দিয়ে দিয়েছে স্যামসাং। সিঙ্গেল আর্ট স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের গর্ত, তার সাথে ব্লুটুথ 5.3 সহ মাত্র 2-3টা সেন্সর দিয়ে দেওয়া হয়েছে M05 এ। পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি রয়েছে, আর আলাদাভাবে 25 ওয়াটের চার্জারকে কিনে ফেললে এই ডিভাইসটা তুলনামূলক 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনারা ফুললি চার্জ করতে পারবেন। সো গাইস, বর্তমানে
বর্তমানে টেকনো স্পার্ক গো 1 স্মার্টফোনটা এই ফোনটা থেকেও বেটার কিছু স্পেসিফিকেশন অফার করছে। তাছাড়া ইনফিনিক্স এর স্মার্ট 9 সহ Xiaomi Redmi 12C অথবা 13C ফোনটা আনঅফিশিয়াল ভাবে এই বাজেটে পাওয়া যায়, যেখানে কিনা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ভালো ভালো সেন্সর আর স্টোরেজটা বেশি পাওয়া যাচ্ছে। তবে যারা কিনা স্যামসাং লাভার আর আগামী 3 থেকে 4 বছর কোনো প্যারা ছাড়া ফোন ইউজ করতে চান তাদের জন্য M05 স্মার্টফোনটা 11,000 টাকায় বেস্ট। কিন্তু আপনি যদি স্যামসাং এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত স্মার্টফোন কিনতে চান তাহলে স্যামসাং M14 অথবা F14 ফোনটা 13 থেকে 14,000 টাকায় দেখতে পারেন।